কূটনৈতিক পাড়ায় এখন তুমুল আলোচনা। তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর ঘিরে সৃষ্টি হয়েছে এক চাপা উত্তেজনা, যার ঢেউ গড়িয়েছে দিল্লি থেকে ইসলামাবাদ পর্যন্ত। এই সফর কেবল দ্বিপক্ষীয় সম্পর্ক নয়, বরং দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক সমীকরণে এক নতুন মাত্রা যোগ করতে চলেছে। তুরস্কের মূল লক্ষ্য সামরিক শিল্পে বাংলাদেশকে আত্মনির্ভর করে তোলা। এই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল সামরিক অংশীদারিত্ব এবং যৌথ সামরিক বিনিয়োগ। বিশেষ মনোযোগ ছিল কৌশলগত সামরিক ড্রোন এবং অত্যাধুনিক ট্যাঙ্ক ব্যবস্থার উপর। তালিকায় আরও ছিল ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও তার রক্ষণাবেক্ষণের ওভারহোলিংয়ের প্রযুক্তি, শক্তিশালী রকেট আর্টিলারি সিস্টেম এবং আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। পাশাপাশি নৌবাহিনীর জন্য ভারী মেশিনগানগুলোর যৌথ উৎপাদন এবং সবথেকে গুরুত্বপূর্ণ এসব অস্ত্রের প্রযুক্তি হস্তান্তর। তুরস্ক ইতোমধ্যে সামরিক ড্রোনসহ গুরুত্বপূর্ণ সামরিক যন্ত্রাংশ নির্মাণের কারখানা স্থাপন ও প্রযুক্তি হস্তান্তরের আগ্রহ দেখিয়েছে। বাংলাদেশের জন্য এটি এক অতীব গুরুত্বপূর্ণ সুযোগ। এই সুযোগ কাজে লাগাতে পারলে সামরিক খাতে পরনির্ভরশীলতা কমিয়ে বাংলাদেশ অর্জন করতে পারে আত্মনির্ভরশীলতা, যা হবে ভবিষ্যতের জন্য এক ঐতিহাসিক মাইলফলক। আঙ্কারার এই কৌশলগত পদক্ষেপ দক্ষিণ এশিয়ার শক্তিধর দেশগুলোর মধ্যে উদ্বেগ সৃষ্টি করলেও বাংলাদেশের জন্য তা বয়ে আনছে প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধির স্বর্ণালী সম্ভাবনা। পৃথিবীর গুরুত্বপূর্ণ তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।